stays true 君の声が聞こえることを信じてる Snowflakes fall but they can't cool this fire 私も同じ思いは強い I dream, I hope, I pray আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা ছিল আমার সি সেকশনের আগের দিনের ব্লগ। তো ভাবলাম যে ওই দিন আমি কিভাবে আমার পুরো দিনটা কাজে লাগিয়েছি এবং এক সপ্তাহের জন্য কি রান্না করে রেখেছিলাম আমার বাসার সবার জন্য, এবং আমিও যেহেতু হসপিটাল যাব, তো আইডিয়া ছিল না এখানকার হসপিটালের খাবার কেমন হয়। তো এভাবে আমি মিল প্রেপ করেছিলাম। তো আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের পুরোটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে ঘুম থেকে উঠেই নাস্তা করে আমি চা খেয়ে নিচ্ছি। আসলে দিনটা আমার চা দিয়ে শুরু না করলে হয় না, যেহেতু এক সপ্তাহের পুরো মিল প্রেপ একদিনে আমাকে করতে হবে। তো সেটা ভেবে আমি এক সপ্তাহ আগে থেকে ঠিক করে রেখেছিলাম কি কি করব না। তো আমাদের এখানে যেহেতু কুরবানি হয়েছিল 27 তারিখ, তো এখনও কিন্তু আমার সি সেকশনের আগের দিন পর্যন্ত আমাদের কুরবানির মাংসটা আসেনি। তো এটা ভেবে একটু টেনশন করছিলাম। তো যাই হোক, ফ্রিজে কেনা মাংস ছিল, তো ওইটাও সাথে রেখেছি, এবং আমার বাচ্চাদের জন্য ওরা কী খেতে পছন্দ করে ওইগুলো, এবং আমি যেহেতু হসপিটালে যাব, আমার বাসায় যেহেতু ও একাই আমার হাজব্যান্ড, তো এখানে ও যেহেতু রান্না করতে পারে না, তো আমি এটাও ভেবে রেখেছিলাম। তো এভাবে আমি আসলে মিল প্রেপ করেছি যে আমি কি খাবো, যেহেতু ও রান্না করতে পারে না, আমাকেই করে রাখতে হবে সব কিছু। তো রান্না করতে গিয়ে দেখি যে সব ব্লেন্ড করা মশলাও শেষ হয়ে গিয়েছে। আমি ঈদের আগে আসলে এগুলো করিনি, শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, আর বাকি অনেকগুলো মশলাই ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে হয়তো চলে যাবে। তো যেহেতু করিনি, তো এটাও ভেবেছি যে আমার সি সেকশন হওয়ার পর বাসায় আসার পর আমাকে আবার করতে হবে। তো আমি যেহেতু 1-1.5 মাসের মতো বিছানা থেকে তেমন উঠে কাজকর্ম বেশি করতে পারবো না, তো আগের দিন যা আছে সবগুলো গুছিয়ে নেই। তো এখানে আমার মেয়ে আমাকে হেল্প করছিল। আমি পেঁয়াজ ব্লেন্ড করাটা সবচেয়ে বেশি মাংসতেই ব্যবহার করি, আর মাংসতে হাফ ব্লেন্ড হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে যে ফুড প্রসেসরটা আছে ওইটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম যতটুকু ব্লেন্ড হয়েছে। তো ভালোই হয়েছে, আমি সামান্য পানি দিয়েছি, এক্ষেত্রে দেখা যায় যে একদম পেস্ট হয়ে গিয়েছে, তো আমাকে আর ব্লেন্ডার ইউজ করতে হয়নি। এভাবে পেঁয়াজ, রসুন, আদা আমি ব্লেন্ড করে এরকম জিপলক ব্যাগে করে রেখে দিলে দেখা যায় যে অনেক সুবিধা হয়, মানে একটা একটা করে কিউব করে তারপর বের করা যায় যখন যতটুকু রান্না করব। তো আমি এভাবেই রেখে দিই। আমরা সবসময় লাল পেঁয়াজটাই খাই বা প্রেফার করি, আমি সবসময় এটাই, যেহেতু এটার একটু ঝাঁজ বেশি থাকে, তো প্রয়োজনে কমও লাগে, আর খেতেও কিন্তু তরকারিগুলো অনেক ভালো লাগে। তো এখানে কয়েকটা ছিল সাদা পেঁয়াজ, তো আমি ভাবলাম যে দুটা একসাথে ব্লেন্ড করে একদম মিক্স করে রেখে দিই, সেক্ষেত্রে ভালো হবে। রসুনটা যেহেতু একটু বেশি পেস্ট করতে হয়, তো এখানে আমি ব্লেন্ডার বের করে তারপর রসুনটা আর আদাটা পেস্ট করে নিব এটাতেই। প্রথম বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে ছিলাম, তো ওইখানে আমাকে আসলে কিছুই করতে হয়নি, আর বিদেশে এসে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু নিজের হাতে করতে হয়েছে। তো এটা ভেবে আসলে খুব খারাপ লাগছিল। তবুও ভালো লাগার বিষয় এটাই যে এখানে যতই কষ্ট হোক না কেন, তবুও তো নিজের নিরাপত্তা আছে, বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি, শিক্ষা ব্যবস্থা ভালো, আইনি ব্যবস্থা ভালো, সব কিছুই ভালো, জানের নিরাপত্তাটাও আমাদের এখানে আছে। তো এটা ভেবে আসলে মাঝে মাঝে ভালোই লাগে, যদিও কাছের মানুষ কেউই নেই কাছে। তো কিছুই করার নাই, জীবন যেখানে যেমন, এটা আসলে মেনে নিয়েই আমাদের চলতে হবে।
আসলে মানুষ বলে যে এত জোর কোথা থেকে পাও, এত এনার্জি। মনের জোরই আসলে আমার কাছে সবচেয়ে বড় জোর। আমি জানি আমি যদি রান্না না করি, আমি যদি আমার বাসার সংসারের কাজগুলো না করি, আমার বাচ্চারা না খেয়েই থাকবে, হাজব্যান্ড না খেয়েই থাকবে। মানে আমার কাছে এমন মনে হয় আর কি, যদিও তারা না খেয়ে থাকবে না, কারোর জন্য কিছুই আটকে থাকে না, কিন্তু ওই যে ঘরের খাবারটা ওরা খাবে না, হয়তো বাইরে থেকে কিনে নিয়ে এসে খেয়েছে। তো মা আসলে এমনই হয় হয়তো। আমি হসপিটালে যাওয়ার আগের দিন পর্যন্ত এটাই সবসময় ভেবেছি বা চিন্তা করেছি যে আমার বাচ্চারা, আমি বাসায় থাকলে এই দাও সেই দাও সারাক্ষণ শুধু বায়না, আমি যখন থাকবো না তো ওরা আসলে কীভাবে এতদিন চালাবে। তো এটা ভেবে আসলে অনেক টেনশন হচ্ছিল আর কি। আমার হাজব্যান্ড বারবারই বলছিল যে তুমি কেন এত টেনশন করো, কারোর জন্য আসলে কিছু থেমে থাকে না, আর আমি তো আছি, তুমি কেন এত টেনশন করো, এখানে তো সব কিছুই পাওয়া যায়, আমি কিনে নিয়ে ওদেরকে খাওয়াবো। আর ওরা হচ্ছে বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে। তবুও আমার কাছে মনে হয়েছে যে ওরা যা পছন্দ করে সব কিছুই আমি রেখে দিয়ে যাই, বা আমার যদি আল্লাহ মাফ করুক কোনো কিছু হয়ে যায়, তো এটাই বারবার মনে হচ্ছিল। আর এটা হয়তো সব মায়েদের ক্ষেত্রেই হয়। তো আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে হয়েছে। আমি বাসায়ও এসেছি সুন্দরভাবে। আর এখানকার আপু ভাইয়ারা, বাংলাদেশি কমিউনিটির আপু ভাইয়ারাও আমাদের অনেক হেল্প করেছেন, মানে খাবার দাবারের ক্ষেত্রে। বাসায় আসার পর আপু ভাইয়ারা অনেক খাবার দাবার দিয়ে গিয়েছিলেন, যেগুলো আমরা খেয়েছি। তারপরও হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি একদিন বাসায় না থাকলে হয়তো আমার বাসা অচল হয়ে যাবে, যদিও কারোর জন্য কিছুই থেমে থাকে না। তো এখানে আমি দুপুরবেলা কয়েকটা তরকারি রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছগুলো আলাদা করে যেগুলো রান্না করব সেগুলো রেখে দিচ্ছি আর কি। আর কয়েকটা তরকারি হবে, তো এগুলো আমি প্যাকেট করে আলাদা রেখে দিচ্ছি, পরে হচ্ছে করে নিব। তো এখানে আমি হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি আগে। দুপুরে রান্নার সাথে একদম এক সপ্তাহের জন্য মিল প্রেপ করে রাখবো। তো আমি করেছিলাম চিংড়ি মাছ ভুনা, তারপর হচ্ছে রুই মাছ ভুনা, আর হচ্ছে লাউ রান্না করেছিলাম, তারপর বেগুন রান্না করেছিলাম, মানে যেগুলো ওরা খায় আর কি। আর আমি যেহেতু হসপিটাল থাকবো, সবাই বলেছে হসপিটালের খাবার ভালো না, খেতে পারবো না, তো এটা ভেবে আসলে এভাবেই রান্না করেছি। যদিও আমি সবগুলো হসপিটালের সবগুলো রান্নাই খেয়েছি, মানে সবগুলো খাবারই খেয়েছি, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম লাঞ্চ ডিনার সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আরও একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হসপিটালের দিনগুলো। কসকোর চিংড়িগুলো আসলে খেতে খুব মজা, তো এক্ষেত্রে বেশি ভাজার প্রয়োজন নেই। তবু আমার ছেলে একটু এরকম ভেজে নিয়ে তারপর হচ্ছে ভুনা করলেও পছন্দ করে, যার জন্য হচ্ছে আমি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ভুনা করব। আর এখানে রুই মাছ ভুনা করব কয়েকদিনের জন্য। রুই মাছটা শুধু আমাদের জন্য, একা বাচ্চারা খায় না, আমরা দুজনের জন্যই আমি এখানে ভুনা করে নিচ্ছি। আমার প্রেগনেন্সি পিরিয়ডে যেমন হাজব্যান্ডের থেকে অনেক হেল্প পেয়েছি, তেমন কিন্তু বাচ্চাদের থেকেও আমি অনেক হেল্প পেয়েছি। তো এখানে আমি রান্না করছিলাম আর ওরা দুজনই এসেছে আমাকে হেল্প করার জন্য। এদিকে হেল্প করতে করতে ক্যামেরা একদম নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছে। যাই হোক, তো আমার মেয়ে বলছিল দাও আমি তোমাকে রান্না করে দিই, তো ও এসেও একটু নাড়াচাড়া করে দিয়েছে। আবার হচ্ছে ভয়ও পায় যে আগুন লেগে না যায়। আমার ছেলে হচ্ছে বিনস অনেক পছন্দ করে, তো আমি এখানে চিংড়িতে কয়েকটা বিনস এবং আলু অ্যাড করে তারপর হচ্ছে ভুনা করবো আর কি। মুড়ি
তো আমার রান্নাবান্নাও প্রায় ডান। তো এখানে হচ্ছে রুই মাছ বোনা করেছি আমাদের জন্য, তারপর হচ্ছে চিংড়ি মাছ বোনা, এটা হচ্ছে আমার ছেলের জন্য। আর মেয়ের জন্য হচ্ছে ও হচ্ছে মাংস ছাড়া কিছুই খেতে চায় না তেমন একটা, তবু আমায় বাসায় থাকলে জোর করে এটা সেটা খাওয়াই, যাই হোক। আর এখানে হচ্ছে দু রকমের বাজি, তারপরে এখানে আমি আম দিয়ে টকও করেছিলাম, এটা হচ্ছে রাতের দিকে আর কি, রাতের দিকে হচ্ছে মাংস তারপর এগুলো রান্না করেছি। তারপর হচ্ছে এখানে আমার মেয়ের হচ্ছে কেক অনেক পছন্দ, তো ওই কাপ কেকটা অনেক বেশি লাইক করে। তো আমি এক সপ্তাহের জন্য কাপ কেকটা এভাবে করে রেখে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখবো। যারা এখন পর্যন্ত ছিলেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই দোয়া করবেন এবং পরবর্তী জার্নিও আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 信じてる Snowflakes fall but they can't cool this fire